প্রথম পর্বে চলছে ইবাদত বন্দিগি। তুরাগ তীরে জুমার নামাজে লাখো মুসল্লির ঢল নামে ময়দানের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি জানিয়েছেন অনেকেই। সহকর্মী জাবেদ আবদুল্লাহ আছেন বিশ্ব ইজতেমার মাঠে, বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাবেদ, ইজতেমা মাঠে এখন কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে, আমাদের বিস্তারিত জানাবেন। ঠিক আছে চলো চলো। তন্ময়, 1:55 জুম্মা নামাজ শেষ হয়েছে। জুম্মা নামাজের পরপরই মূল খিত্তায় বয়ান হয়েছে। সেই বয়ানে ঈমান, আমল ও আকীদার বিষয়ে তর্জমা পাঠ করা হয়েছে। অর্থাৎ ইহকালের পাপ মোচন এবং পরকালের পথ কিভাবে আরও সহজ হবে সেটির জন্য দিক নির্দেশনা দেওয়া হয়েছে মহাগ্রন্থ আল কোরআন থেকে। আল কোরআনের বাণী সেখানে প্রচার করা হয়েছে। নিশ্চয়ই আপনি এখন ছবিতে দেখতে পাচ্ছেন যে বয়ান শেষ হওয়ার পরে মুসল্লিরা ধীরে ধীরে তাদের যে নির্দিষ্ট খিত্তা, সেই খিত্তা থেকে বেরিয়ে এসে তাদের জরুরি কাজ শেষ করে দিচ্ছেন। একটু বলছি, 3 সেট যে খিত্তা রয়েছে সেই খিত্তায় বয়ান করেছেন মাওলানা আকবর শরীফ, তিনি ভারত থেকে এসেছেন, আর সেটিকে বাংলায় তর্জমা করেছেন মাওলানা জুবায়ের সাহেব। এর পরপরই বয়ানে যুক্ত হন জর্ডানের শেখ ওমর খাতিব। এরপর মাগরিব বাদ বয়ান করবেন ভারতের মাওলানা মোহাম্মদ আহমেদ লাট সাহেব। মূলত এই ইজতেমা ইসলামের যে 5টি ভিত্তি রয়েছে সেই ভিত্তির উপরেই এখানে ঈমান আমলের কথা হয়েছে। অর্থাৎ এখান থেকে কিভাবে দ্বীনি শিক্ষা নিয়ে জমিনে ছড়িয়ে পড়বেন মুসলিম উম্মার মঙ্গল কামনায়, সেটি বয়ানে বলা হয়েছে এবং গুরুত্ব হয়েছে। সেই সঙ্গে মোনাজাতে বিশেষ করে মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়েছে, যেন বাংলাদেশ সহ সারা পৃথিবীতে শান্তি সমৃদ্ধি ছড়িয়ে যায়, নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে যেন সকল সহিংসতা থেকে যেন সারা পৃথিবী বেরিয়ে আসতে পারে, সেটি মোনাজাতে কামনা করা হয়েছে। তো আগামী আর একদিন পরই আখিরি মোনাজাত, সেই আখিরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের। সকাল 9টার মধ্যেই সে আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এরই মধ্যে মূল যে খিত্তা রয়েছে সেই মূল খিমা থেকে 40 দিনের একটি জামায়াত গঠন করা হয়েছে। এই 40 দিনের যারা সাথী ভাই তারা কিন্তু এরই মধ্যে আর একদিন পরেই বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়বেন এই ইসলামী দাওয়াত নিয়ে। তো আমার কাছে ইজতেমা ময়দান থেকে এই ছিল সবশেষ তথ্য। তন্ময়।